হ্যালো এভরিওয়ান, আমি সুজয় আবারও সকলকে ওয়েলকাম করছি ইংলিশ এক্সটেক ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার বিষয় প্রেপোজিশন নিয়ে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি সঠিকভাবে ইংরেজি বলতে ও লিখতে প্রেপোজিশনের গুরুত্ব কতখানি। প্রেপোজিশন শব্দটির মধ্যে লুকিয়ে আছে প্রেপোজিশন কি, প্রেপোজিশন কোথায় বসে। প্রি শব্দের অর্থ পূর্বে বা আগে, পজিশন শব্দের অর্থ অবস্থান। জিতেশ ওয়েন্ট টু স্কুল উইথ মি, জিতেশ আমার সঙ্গে স্কুলে গিয়েছিল। এখানে টু প্রেপোজিশন স্কুল নাউন এর আগে বসেছে এবং স্কুল আর ওয়েন্ট এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। আর উইথ প্রেপোজিশন মি প্রোনাউন এর আগে বসেছে এবং মি আর জিতেশ এই শব্দ দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। তাহলে আমরা এটাই জানলাম প্রেপোজিশন নাউন অথবা প্রোনাউনের আগে বসে বাক্যে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। চলুন এখন আমরা সহজ পদ্ধতিতে জেনে নিই প্রেপোজিশন কখন এবং কোথায় ব্যবহৃত হয়। অন, আপন, অন টু। কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকলে অন বসে, ওপর থেকে কোনো কিছুর উপরে পড়লে আপন বসে, নিচ থেকে কোনো কিছুর উপরে লাফিয়ে পড়লে অন টু বসে। দ্য বুক ইজ লাইং অন দ্য টেবিল। বইটি টেবিলের উপর পড়ে আছে। দ্য বুক ফেল আপন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে পড়ে গেল। হি ক্লাইম্বড অন টু দ্য হর্স। তিনি ঘোড়ায় আরোহণ করলেন। দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল। দেয়ালে একটি ছবি আছে। ইন, ইনটু, আউট অফ। ভিতরে বোঝাতে ইন বসে। কোনো কিছুর মধ্যে প্রবেশ করলে ইনটু বসে। কোনো কিছুর মধ্য থেকে বাইরে বেরিয়ে গেলে আউট অফ বসে। দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম। শিক্ষার্থীরা ঘরের মধ্যে আছে। দ্য স্টুডেন্টস ওয়াকড ইনটু দ্য রুম। শিক্ষার্থীরা ঘরে ঢুকলো। দ্য স্টুডেন্টস ওয়াকড আউট অফ দ্য রুম। শিক্ষার্থীরা ঘরের বাহিরে বেরিয়ে গেল। হি ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। সে নদীতে সাঁতার কাটছিল। হি জাম্পড ইনটু দ্য রিভার। সে নদীতে ঝাঁপ দিল। দ্য বার্ড ফ্লিউ আউট অফ দ্য কেজ। পাখিটি খাঁচা থেকে উড়ে গেল। টু, টুওয়ার্ডস। নির্দিষ্ট কোনো কিছুর দিকে বোঝাতে টু বসে, মানে ডেস্টিনেশন বোঝাতে টু বসে। কোনো কিছুর দিকে বোঝাতে টুওয়ার্ডস বসে, মানে ডাইরেকশন বোঝাতে টুওয়ার্ডস বসে। হি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে গিয়েছিল। এর মাধ্যমে বোঝাচ্ছে তার ডেস্টিনেশনটা হচ্ছে স্কুল। হি ওয়েন্ট টুওয়ার্ডস দ্য স্কুল। সে স্কুলের দিকে গেল। এর মাধ্যমে বোঝাচ্ছে তিনি স্কুলের দিকে গিয়েছিলেন, কিন্তু তার ডেস্টিনেশন স্কুল নয়, ডাইরেকশনটা হচ্ছে স্কুল। সেন্ড দ্য পার্সেল টু মাই অ্যাড্রেস। পার্সেলটি আমার ঠিকানায় পাঠান। আ স্নেক ওয়াজ মুভিং টুয়ার্ডস হিম। একটি সাপ তার দিকে যাচ্ছিল। হি র্যান টুয়ার্ডস মি। সে আমার দিকে দৌড়ে এলো। থ্রু, অ্যাক্রস। কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে থ্রু বসে। কোনো কিছুর উপরিতল বা সীমানার উপর দিয়ে একদিক থেকে অন্য দিকে যাওয়া বোঝাতে অ্যাক্রস বসে। দ্য ট্রেন পাসড থ্রু দ্য টানেল। ট্রেনটি টানেলের মধ্য দিয়ে চলে গেল। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। তিনি সাঁতরে নদী পার হলেন। দ্য রোড রানস থ্রু দ্য ট্রিজ। রাস্তাটি গাছগুলির মধ্য দিয়ে গেছে। দ্য ক্যাট জাম্পড অ্যাক্রস দ্য ফেন্স। বিড়ালটা লাফ দিয়ে বেড়া পার হয়ে গেল। অ্যাক্রস, অ্যালং। কোনো কিছুর উপরিতল বা সীমানার উপর দিয়ে একদিক থেকে অন্যদিকে যাওয়া বোঝাতে অ্যাক্রস বসে। কোনো কিছুর সমান্তরাল বা প্যারালাল ভাবে গেলে অ্যালং বসে। দ্য ট্রেন ট্রাভেলস অ্যালং দ্য কোস্ট। উপকূল ধরে ট্রেন চলাচল করে। দ্য ক্যাট জাম্পড অ্যাক্রস দ্য ফেন্স। বিড়ালটা লাফ দিয়ে বেড়া পার হয়ে গেল। দে ওয়াকড অ্যালং দ্য বিচ। তারা সমুদ্রের ধার ধরে হেঁটেছিল। সি ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ। সে হেঁটে ব্রিজ পার হয়ে গেল। ওভার, অ্যাবাভ। কোনো কিছু গতিশীল অবস্থায় উপরে থাকলে তখন ওভার বসে, অথবা হরাইজন্টালি আপওয়ার্ডস বোঝাতে ওভার বসে। কোনো কিছু স্থির অবস্থায় উপরে থাকলে তখন অ্যাবাভ বসে,
অথবা ভার্টিক্যালি আপওয়ার্ডস বোঝাতে অ্যাবাভ ব্যবহার করা হয়। দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার মাই হেড, উড়োজাহাজ আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, ফ্যান আমার মাথার উপরে। হি জাম্পড ওভার দ্য ফেন্স, সে বেড়ার উপর দিয়ে লাফ দিল। উই আর ফ্লাইং ওভার দ্য ক্লাউড, আমরা মেঘের উপর দিয়ে উড়ছি। দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার, নদীর উপরে একটি সেতু আছে। আন্ডার, বিলো, কোনো কিছুর ঠিক নিচে। লোয়ার লেভেল বোঝাতে আন্ডার বসে, কোনো কিছুর অনেক নিচে। হাইট অর ডেপথ বোঝাতে বিলো বসে। দ্য রোড ইজ আন্ডার দ্য কার, রাস্তাটি গাড়ির নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে আছে। দ্য সান সেটস বিলো দ্য হরাইজন, সূর্য দিগন্তের নিচে অস্ত যায়। হি ওয়াজ বিলো মি ইন স্কুল, সে স্কুলে আমার নিচের ক্লাসে ছিল। আন্ডার, বিনিথ, কোনো কিছুর ঠিক নিচে। লোয়ার লেভেল বোঝাতে আন্ডার বসে, কোনো কিছুর নিচে লুকায়িত এবং গোপন অবস্থায় থাকে এমন বোঝাতে বিনিথ ব্যবহার করা হয়। হি ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে বসেছিল। হি ফাউন্ড দ্য পার্স বিনিথ দ্য পিলো, তিনি পার্সটি বালিশের নিচে খুঁজে পেলেন। দ্য বোট সেইলড আন্ডার দ্য ব্রিজ, নৌকাটি ব্রিজের নিচ দিয়ে গেল। আই হ্যাভ পুট অন আ ভেস্ট বিনিথ দ্য শার্ট, আমি শার্টের নিচে গেঞ্জি পরেছি। বিসাইড, বিসাইডস, কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করা হয়, কোনো কিছু ছাড়াও অর্থে বিসাইডস বসে। দেয়ার ইজ আ টেম্পল বিসাইড দ্য হাউস, বাড়ির পাশে একটি মন্দির আছে। বিসাইডস ফুটবল হি প্লেজ টেনিস অলসো, ফুটবল ছাড়া সে টেনিস খেলে। হি ইজ সিটিং বিসাইড হিজ সিস্টার, তিনি বোনের পাশে বসে আছেন। বিসাইডস ইংলিশ হি স্পিক্স বেঙ্গলি, ইংরেজি ছাড়াও তিনি বাংলা বলেন। তাহলে চলুন আমরা এক নজরে সমগ্র বিষয়টি জেনে নিই। এটি একটি অবজেক্ট ধরে নেওয়া হলো, তাহলে কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকলে অন বসে, উপর থেকে কোনো কিছুর উপরে পড়লে আপন বসে, নিচ থেকে লাফিয়ে কোনো কিছুর উপরে পড়লে অন টু বসে, ভিতরে বোঝাতে ইন বসে, কোনো কিছুর মধ্যে প্রবেশ করলে ইনটু বসে, কোনো কিছুর মধ্য থেকে বাইরে বেরিয়ে গেলে আউট অফ বসে, নির্দিষ্ট কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টু বসে, কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টুওয়ার্ডস বসে, কোনো কিছুর মধ্য দিয়ে গেলে থ্রু অথবা অ্যাক্রস ব্যবহার করা হয়, কোনো কিছুর সমান্তরাল বা প্যারালাল ভাবে গেলে অ্যালং বসে, কোনো কিছু গতিশীল অবস্থায় উপরে থাকলে ওভার বসে, কোনো কিছু স্থির অবস্থায় উপরে থাকলে অ্যাবভ বসে, কোনো কিছুর ঠিক নিচে বোঝাতে আন্ডার বসে, কোনো কিছুর অনেক নিচে বোঝাতে বিলো বসে, কোনো কিছুর নিচে লুকায়িত এবং গোপন অবস্থায় থাকে বোঝাতে বিনিথ বসে, কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড বসে। আই হোপ সমগ্র বিষয়টি আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে কারোর কোনো রকমভাবে অসুবিধে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।